রহিম এবং করিম তারা ছিল দুই ভাই। সুরমা নদীর তীরে সবুজে ঘেরা শান্ত একটি গ্রাম। পাখির কিচিরমিচির, ভোরের আজানের ধ্বনি আর মানুষের সহজ সরল জীবন। এই গ্রামেই থাকতো দুই চাচাতো ভাই এবং সম্পর্ক বন্ধুর মতো, রহিম এবং করিম। করিম ছিল গ্রামের সবচেয়ে ধনী কিন্তু অশিক্ষিত মানুষের একজন। তার বিশাল বাড়ি, গরু ছাগলের খামার, গোলাভরা ধান, কোনো কিছুর অভাব নাই তার। গ্রামের মানুষ তাকে সম্মান করে, কিন্তু সে মনে মনে ভীষণ অহংকারী। সে সবসময় চায় মানুষ তাকে দেখুক, তার প্রশংসা করুক। অন্যদিকে কালু ছিল খুবই গরিব কিন্তু অশিক্ষিত। পরিস্থিতি তাকে গরিব বানিয়েছে। নদীর ভাঙনে তার বসতবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, ফসল জমি শেষ হয়ে গেছে। এখন একটি ছোট্ট কুঁড়ে ঘরে তার সংসার, স্ত্রী আর একটি ছোট ছেলে। সামান্য পরিমাণ জমিতে কৃষিকাজ করে যা আয় করে তা দিয়ে কোনো রকমের সংসার চলে তার। তবুও রহিমের মুখে সবসময় হাসি থাকে, আর মনে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, ভরসা আর ভালোবাসা। দেখতে দেখতে কোরবানির সময় ঘনিয়ে এলো। কাছে চলে এলো ঈদুল আজহা, গ্রামের উৎসবের আমেজ। হাটে গরু ছাগলের ভিড়, শিশুদের আনন্দ, সবার ব্যস্ততা। করিম ওরফে করিম মিয়া তার উঠানে বসে হিসাব করছে। এবার এমন কোরবানি কর্ম সে ভাবলো যাতে পুরা গ্রাম ফেলফেল কইরা তাকাইয়া থাকে। সে তার চাকরকে ডেকে বলল, জামাইল্লা, কাইল বাজারে যামু, সবচাইতে বড় আর মোটা দেইখা গরু কিনা আনমু। দাম যাই হোক, আমার কোরবানিতে জানি কেউ টেক্কা দিবার না পারে। চাকর মাথা নেড়ে সম্মতি দিল। রহিম ওরফে রহিম মিয়া বসে আছে তার ছোট্ট ঘরের সামনে। তার স্ত্রী চুপচাপ বসে আছে। স্ত্রী বলল, শোনো, কোরবানি আসছে, কিন্তু আমাদের তো কোনো টাকা নেই। রহিম দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি, কিন্তু আমি চেষ্টা করছি, আল্লাহ আমাদের দেখবেন। স্ত্রী একটু ইতস্ত করে বলল, এই ছাগলটাই তো আমাদের শেষ সম্বল, এটা বিক্রি করলে কিছুদিন চলা যাবে। রহিম ছাগলটার দিকে তাকালো। এটি আমাদের খুবই প্রিয় ছিল। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, যদি আমরা আল্লাহর জন্যই এটাকে কোরবানি করি, আমাদের কাছে এইটুকুই তো আছে, আর সেটাই যদি দেই, সেটাই তো সবচেয়ে বড় ত্যাগ হবে। স্ত্রীর চোখে পানি চলে এলো। আল্লাহ কি আমাদের এই ছোট কোরবানি কবুল করবেন? রহিম মৃদু হেসে বলল, আল্লাহ নিয়ত দেখেন, জিনিসের বড় ছোট দেখেন না। পরদিন হাটে গেল করিম। চারদিকে গরুর ডাক, মানুষের ভিড়, দরদাম। একটি বিশাল মোটা সুন্দর গরু দেখে তার চোখ চকচক করে উঠল। করিম মিয়া বলল, এই গরুই নিমো। বিক্রেতা দাম বলতে আশেপাশের লোকজন অবাক হয়ে তাকিয়ে রইল। আর এদিকে করিম হেসে বলল, দাম কোনো বিষয় না, আমার কোরবানি সবার থেইকা সেরা হইতে হইব। গ্রামবাসীরা ফিস ফিস করে বলতে লাগলো। করিম ভাইয়ের কোরবানি এবার মনে হয় দেখার মতোই হবে। করিম গর্বে বুক ফুলিয়ে বাড়িতে ফিরল। ওদিকে রহিম তার ছোট ছাগলটিকে যত্ন করে খাওয়াচ্ছিল। সে ছাগলের মাথায় হাত বুলিয়ে বলল, তুই আমাদের জন্য অনেক প্রিয়, কিন্তু তোকে আমরা আল্লাহর জন্যই দিচ্ছি। রহিমের ছেলে জিজ্ঞেস করলো, আব্বা, আমরা এটা কেন দিচ্ছি? রহিম তার ছেলেকে কোলে তুলে বলল, কারণ আল্লাহ আমাদের যা দিয়েছেন তার মধ্যে থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করাই হলো কোরবানি। ঈদের সকাল, নামাজ শেষে সবাই কোরবানি দিতে প্রস্তুত। করিমের বাড়িতে ভিড় লেগে গেছে। সবাই তার বিশাল গরু দেখতে এসেছে। করিম জোরে জোরে বলছে, দেখো, দেখা যাও সকলে, এই রকমের গরু কি কারো আছে? মানুষ তার প্রশংসা করছে। অন্যদিকে রহিমের বাড়িতে কোনো মানুষের ভিড়ই নেই। সে শান্তভাবে চোখে অশ্রু নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, আপনি আমাদের এই ছোট ত্যাগ কবুল করুন। রহিমের পাশে স্ত্রী আর ছেলে চুপচাপ দাঁড়িয়ে আছে। স্ত্রী সন্তানের চোখে আনন্দের অশ্রু নেমে এসেছে। কোরবানির শেষে গ্রামের মসজিদে সবাই জড়ো হলো। একজন জ্ঞানী আলেম কথা বলতে দাঁড়ালেন। তিনি বললেন, ভাইরা, মনে রাখবেন, আল্লাহ আমাদের কোরবানির গোশত বা রক্ত দেখেন না, তিনি দেখেন আমাদের নিয়ত। এই কথাটা এসেছে পবিত্র কুরআনুল কারীমের শিক্ষা থেকে। সবাই নীরব হয়ে গেল। তিনি আবার বললেন, যে ব্যক্তি মানুষের দেখানোর জন্য কোরবানি করে, তার কোরবানি আল্লাহর কাছে মূল্যহীন। আর যে নিজের কষ্টের মধ্যেও আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেয়, তারটাই সবচেয়ে প্রিয়। আলেমের এই কথাটা শুনে করিমের হৃদয়টা কেঁপে উঠল। সে বুঝতে পারল তার কোরবানির উদ্দেশ্য ভুল ছিল। সে ধীরে ধীরে বন্ধু রহিমের কাছে গেল। করিম রহিমকে ডেকে বলল, আমি ভুল করছি, আমি মানুষের কাছ থিকা খালি সুনাম চাইছি। তোমারে কত রকম খারাপ কইরা ছোট কইরা কথা কইছি,
আমাকে মাফ করে দেও দোস্ত। রহিম শান্ত কইরা করিমকে বলল, আমরা সবাই শিখছি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন এবং সঠিক নিয়ত দান করুন। করিমের চোখে পানি এসে গেল। সে প্রথমবারের মতো সত্যিকারের বিনয় অনুভব করল। সেই দিন থেকে করিম বদলে গেল। সে আর কখনো অহংকার করল না। আর রহিমের মতোই সে আল্লাহর সন্তুষ্টিকে সবচেয়ে বড় মনে করতে শিখল। গল্পের শিক্ষা, কোরবানির আসল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। নিয়তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধনী বা গরিব নয়, আল্লাহর কাছে আন্তরিকতাই মূল্যবান। অহংকার মানুষকে ছোট করে আর বিনয় মানুষকে বড় করে। ভালোবাসা একটি নীরব নদীর মতো, যার স্রোত কখনো চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ের গভীরে অবিরাম বয়ে চলে। এটি শুধু অনুভূতির নাম নয়, এটি এক অদৃশ্য বন্ধন, যা কোনো বিনিময় ছাড়াই পারস্পরিক কল্যাণ কামনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভালোবাসা মানে শুধু হাসি নয়, কখনো কখনো অশ্রুর মধ্যেও এক অদ্ভুত শান্তি খুঁজে পাওয়া যায়। প্রিয় মানুষটির জন্য ইচ্ছেগুলো আড়াল করে রাখা, তার সুখের মধ্যে নিজের সুখ খুঁজে নেওয়াই যেন এক প্রকৃত রূপ। কখনো কখনো ভালোবাসা হয় ভোরের শিশিরের মতো নরম, পবিত্র ও ক্ষণস্থায়ী। আবার কখনো তা হয় আকাশের মতোই অসীম, গভীর, সীমাহীন। এর মাঝে থাকে অভিমান, ভুল বোঝাবুঝি, দূরত্ব, তবুও কোথাও এক অদৃশ্য টান থেকেই যায়, যা বারবার কাছে টেনে আনে। মানুষ জন্ম নেয় ভালোবাসার ভেতরে, বেঁচে থাকে ভালোবাসার খোঁজে, আর শেষ পর্যন্ত মৃত্যুর পরও তার গল্প থেকে যায় ভালোবাসার স্মৃতিতে। মহান আল্লাহ তাআলা বলেন, আর যারা ঈমান এনেছে তারা যেন আল্লাহর জন্য গভীর ভালোবাসা পোষণ করে। সূরা আল বাকারা আয়াত ১৬৫। এই আয়াত শুধু একটি বাক্য নয়, বরং ঈমানের হৃদয় চিত্র। যে হৃদয়ে আল্লাহর ভালোবাসাই নেই, সে হৃদয় যতই অনুভূতিতে ভরা হোক না কেন, তা কখনোই পূর্ণতা পায় না। মানুষ ভালোবাসে বন্ধুকে, পিতামাতাকে, সন্তানকে, স্ত্রীকে, সমাজকে, এমনকি নিজের আদর্শকেও। এই ভালোবাসা কখনো শান্তি দেয়, কখনো কষ্ট দেয়, আবার কখনো বিভ্রান্তও করে। ভালোবাসা কখনো সরল, কখনো জটিল, আবার কখনো অদ্ভুতভাবে ব্যাখ্যাতীত। কিন্তু এই ভালোবাসা প্রকাশ সবসময় কোমল হয় না। একজন সন্ত্রাসীর গল্প ধরা যাক। সে হয়তো রাস্তায় কাউকে ধরে টাকা আদায় করার চেষ্টা করছে। বাইরে থেকে দেখলে মনে হয় এটা শুধু ভয়ের হিংস্রতা, কিন্তু তার ভেতরের গল্প অন্য। তার স্ত্রী একটি গহনা চেয়েছে, সন্তানের মুখে হাসি ফোটানোর ইচ্ছা তাকে অন্ধকার পথ ঠেলে দিয়েছে। তার ভেতরেও ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসা পথভ্রষ্ট। আবার একজন বাবা মা সন্তানকে শাসন করেন। সন্তান কাঁদে, অভিমান করে, মনে করে মা বাবা বুঝি আমাদের ভালোবাসে না। অথচ সেই শাসনের ভিতরেই লুকিয়ে থাকে গভীর মমতা, সন্তানের ভবিষ্যতের চিন্তা। শিক্ষক ছাত্রকে শাসন করেন, কিন্তু সেই শাসনের প্রতিটি শব্দে থাকে তার শিক্ষার্থীর জন্য ভালোবাসা এবং মানুষ হিসেবে গড়ে তোলার এক মহান দায়িত্ব। আমরা অনেক সময় ভালোবাসাকে নিজের দৃষ্টিকোণ দিয়ে বিচার করি। যাকে ভালোবাসি তার দোষ চোখে পড়ে না, তাকে মনে হয় দুধের ধোয়া তুলসী পাতা। আবার নিজের মানুষ মন্দ কাজ করলেও আমরা তা অস্বীকার করি। এই অন্ধ ভালোবাসা কখনো ন্যায়কে ঢেকে ফেলে, কখনো আড়াল করে সত্যকে, আবার কখনো কখনো অভিমান অস্বীকার করে নিবিড় ভালোবাসাকে। চলুন একটি গল্প শোনাই। একটি পরিবারের ৩ ভাই। বড় ভাই নিঃস্বার্থভাবে বাবার পরে সংসারের হাল ধরেছে। ছোট্ট চাকরি করেও ছোট ভাইদের পড়াশোনা শিখিয়ে মানুষ করেছে। কিছুদিন পর প্রথম ছোট ভাই অসুস্থ হলে তাকে নিজের একটি কিডনি দিয়ে বাঁচিয়ে তুললেন। এটি শুধু চিকিৎসা ছিল না, বরং ছিল জীবন দিয়ে ভালোবাসার স্বাক্ষর। কিছুদিন পর দ্বিতীয় ভাইও অসুস্থ হয়ে পড়ল। এবারও একই চাহিদা উঠল। বড় ভাই যেন আবার কিডনি দেন, কিন্তু এবার তিনি পারলেন না। কারণ একজন মানুষের কিডনি থাকে দুটো, একটি ছোট ভাইকে দিয়েছে, আরেকটি নিজের বেঁচে থাকার জন্য। চাইলেও কি দেওয়ার সুযোগ আছে? কিন্তু মেজ ভাই অভিমান করল। তার মনে হলো, যদি সত্যিই বড় ভাই আমাকে ভালোবাসতো, তাহলে আমাকেও কিডনি দিয়ে বেঁচে থাকতে সাহায্য করত। এখানে প্রশ্ন জাগে, ভালোবাসা কি সত্যিই সবসময় এভাবে ত্যাগ করতে বাধ্য করে, নাকি ভালোবাসারও সীমা আছে? বাস্তবতা হলো সমীকরণ সবসময় একই রকম নয়, বরং পরিস্থিতি অনুযায়ী দায়িত্ব পালন। বড় ভাই প্রথমবার জীবন দিয়েছেন, এটাই তাই ভালোবাসার সর্বোচ্চ প্রমাণ। দ্বিতীয়বার না পারা মানেই ভালোবাসা শেষ হয়ে যাওয়া নয়। অভিমান এখানে আবেগ, কিন্তু সব আবেগ ন্যায়ভিত্তিক হয় না। অথচ প্রকৃত ভালোবাসা চোখ বন্ধ করে না, বরং চোখ খুলে সত্য দেখতে শেখায়। ইসলাম ভালোবাসাকে আবেগের জায়গায় রেখে থেমে যায়নি, বরং দিয়েছে একটি নির্দিষ্ট মানদণ্ড।
সত্যিকারের ভালোবাসা হলো আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। রাসূল বলেন, যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে এবং আল্লাহর জন্য বিরত থাকে, সে তার ঈমানকে পূর্ণ করেছে। আবু দাউদ 4681। এটাই ভালোবাসার চূড়ান্ত পরিশুদ্ধতা। ভালোবাসা যদি আল্লাহকে কেন্দ্র করে না হয়, তবে তা কখনো পূর্ণতা পায় না। ভালোবাসার শীর্ষে আছেন আল্লাহ, তারপর তার রাসূল, এরপর আছে মানুষের সম্পর্ক। রাসূলুল্লাহ বলেন, তোমাদের কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে পিতা, সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় হয়ে উঠি। বুখারী 15, মুসলিম 44। এখানে ভালোবাসার একটি বিপ্লব ঘটানো হয়েছে, যেখানে পৃথিবীর সব সম্পর্কের চেয়েও উপরে উঠে আসে ঈমান ও নবী প্রেম। নিজের জন্য যা চায়, অন্যের জন্য তাই চাওয়া উচিত। মানুষ স্বভাবতই চায় সবাই তাকে ভালোবাসুক, সম্মান করুক আর তার পাশে থাকুক, কিন্তু সে কি অন্যের জন্যেও তাই চায়? আমরা নিজের স্বার্থে এত সংবেদনশীল অথচ অন্যের স্বার্থে উদাসীন। অথচ ঈমান বলে দেয়, তোমাদের কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেই জিনিস ভালোবাসে যা সে নিজের জন্যও ভালোবাসে। এটাই মানবতার সবচেয়ে সুন্দর নিয়ম, নিজের মতো করে অন্যকেও ভালোবাসা। যারা শুধু আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, তাদের জন্য রয়েছে এক অপূর্ব প্রতিদান। আল্লাহ তাআলা বলেন, যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসে তারা নূরের মিম্বারে থাকবে। কল্পনা করুন, কিয়ামতের ভয়াবহ দিনে যখন সবাই হিসাবের আতঙ্কে বসে থাকবে, তখন কিছু মানুষ নূরের আসনে বসে থাকবে শুধু আল্লাহর জন্য ভালোবাসার কারণে। ভালোবাসা শুধু অনুভব করার বিষয় নয়, প্রকাশ করারও বিষয়। অনেক সময় আমরা ভালোবাসি কিন্তু প্রকাশ করি না, ফলে সম্পর্কের মাঝে তৈরি হয় দূরত্ব। ভিডিওটা কেমন লেগেছে? যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।